এই হলো আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং দুইটি পুশ সুইচ, একটির মাধ্যমে অন করব এবং আরেকটির মাধ্যমে অফ করব। এই দেখেন এখানে NO এবং NC, এই দুটো হচ্ছে আমাদের NC এবং এই দুটো হলো আমাদের NO। আমরা NCটা ইউজ করব আমরা স্টপ সুইচ হিসাবে, যেটা যখন নাকি NCতে পুশ করব তখন পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। এবং আরেকটি সুইচ ইউজ করব NOটা ইউজ করব হচ্ছে আমরা স্টার্ট করার জন্য, অথচ যে কোনো লোড চালু করার জন্য এই NOটা ইউজ করব। আমরা একটু চেক করে দেখি যে আসলে এটা NC NO কোনটা। ধরলাম এটা আমরা স্টার্টের জন্য, যে কোনো লোড স্টার্টের জন্য ইউজ করব। তো ধরলাম এই সুইচটি আমরা স্টার্ট সুইচ হিসাবে ইউজ করব, সেক্ষেত্রে আমাদের স্টার্ট সুইচ মানে হচ্ছে NO। তো NO মানে হচ্ছে নর্মালি ওপেন থাকবে, যেটা পুশ করার পরে কেবলমাত্র NC হবে। সেক্ষেত্রে আমরা দেখে নিই, এখানে NOতে আমরা মিটার দিয়ে চেক করতেছি যে এটা আসলে ঠিক আছে কি না, কোনো কন্টিনিউটি বাঁচতেছে না, সো এটা ভিতরে ডিসকানেক্ট। যখন আমরা এখানে পুশ করব, এই যে পুশ করা অবস্থায় NO মানে হচ্ছে নর্মালি ওপেন, এখানে পুশ নর্মালি ওপেন, এটা কোনো কন্টিনিউ পাচ্ছে না এবং মিটারেও কোনো ওহম দেখাচ্ছে না। সো আমরা যখন পুশ করব, তো পুশ করার পরে এটা NC হবে। NC এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে কন্টিনিউ বাজতেছে এবং ওহম দেখাচ্ছে, সো NC। এখন হচ্ছে NO। এবং একইভাবে এই সুইচটি আমরা NC প্রান্তটি ইউজ করব। এটা অলরেডি NC আছে, এই দেখতে পাচ্ছেন মিটারে, আর কন্টিনিউটি বাজতেছে যেটা NC। যখন নাকি আমরা পুশ করব, পুশ করার পরে এটা NO হয়ে যাবে। এখন আমরা প্রথমে NC সুইচটা ইউজ করব। NCতে আমরা 220 ভোল্টেজ ইনপুট করব, কারণ NC হচ্ছে আমাদের স্টপ বাটন। আমরা স্টপ বাটন সবার সামনে রাখবো, যাতে পুশ করা অবস্থায় পরবর্তীতে সার্কিটের পরবর্তী অবস্থায় কোনো পাওয়ার না থাকে। সেক্ষেত্রে পুশ স্টপ বাটনের এই NC প্রান্তে, NCর এক প্রান্তে আমরা 220 ভোল্টেজ ইনপুট করব। এবং NC সুইচে আমরা 220 ভোল্টেজ ইনপুট করলাম এবং এই NC থেকে NOতে আমরা NOর এক প্রান্তে, এই NOর এক প্রান্তে আমরা এখান থেকে কানেক্ট করে দেব NC থেকে। তার মানে NC থেকে যদি আমরা এটা কানেক্ট করি, তাহলে NOর প্রথম প্রান্তে কিন্তু 220 ভোল্টেজটি অলরেডি পেয়ে যাবে। এটা হচ্ছে NOর এক প্রান্ত। শুরু কর। এই NOর আরেক প্রান্তে আমরা প্রথম প্রান্তে 220 ভোল্টেজের NC থেকে যেটা আসছে সেটা আমরা সংযুক্ত করে দিলাম। আমি তারগুলো আগেই কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যাতে সময় নষ্ট না হয়। এর জন্য এই NCর অপর প্রান্ত থেকে এখন আমি আরেকটি তার বের করব, ঠিক ড্রয়িংয়ে যেভাবে দেখেছিলাম সেভাবে। এই NOর অপর প্রান্ত থেকে তারটি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটি NOতে লাগাবো। NO, এখানে NO ইনপুট হবে, এটা হচ্ছে NO। এখানে আপনারা দেখেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু এখানে তিনটি করে 6টি পোর্ট আছে, সবগুলোই NO পোর্ট। এবং এই সবগুলো NO পোর্ট না, একটি NC আছে অবশ্য, কিন্তু আমরা সবগুলো NO ইউজ করব।
আমাদের যে উপরে 3টি পোর্ট, এটা হচ্ছে A1, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এটা হচ্ছে A1, এখানে 220 ভোল্টেজ ইনপুট হবে, এবং এটা হচ্ছে A2, এই দেখেন লেখা আছে A1 এবং A2, এখানে 220 ভোল্টেজ ইনপুট হবে এবং এখানে 220 ভোল্টেজের 0 ভোল্ট ইনপুট হবে। আর এটা হচ্ছে এনসিটা আমাদের লাগবে না, এখানে একটা অ্যানো প্রান্ত আছে, একটা অ্যানো প্রান্ত ইউজ করবো উপর থেকে আমরা, এবং এই নিচে দেখেন 3টা প্রান্ত আছে, লাইন 1, L1, L2, L3, এখানে আমরা এই 3টা ইউজ করব, NO, এখানে ইনপুট হবে, এদিক দিয়ে আউটপুট হবে। তো আমরা এই যে উপরে একটি অ্যানো প্রান্ত আছে, এই অ্যানোতে আমরা এই স্টার্ট সুইচের এক প্রান্ত অ্যানো সুইচের ইনপুট করব। ম্যাগনেটিক কন্ট্যাক্টের NO-তে আমরা অ্যানো থেকে অ্যানোর অপর প্রান্ত থেকে যে তারটি আসলো সেটি কানেকশন করে দিলাম। এখন এটা কিন্তু নর্মালি ওপেন আছে, যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট পাবে তখন পাওয়ারটি এই প্রান্তে চলে আসবে, এবং এই প্রান্ত থেকে আমরা আরেকটি তার এই অ্যানো প্রান্তে, যে প্রান্ত থেকে এই অ্যানো প্রান্তে নিলাম, এবং এই প্রান্ত থেকেই আবার এটা এখানে শর্ট হবে। শর্ট করার জন্য আমাদের তার এইখান থেকে এই অ্যানোর আউটপুট থেকে এই কানেকশনটি আবার ঠিক এই অ্যানোর এখানে ইনপুট হবে। এবং যখন আমরা নাকি ওই সুইচটি স্টার্ট সুইচটি বা অন সুইচটি অন করব এবং পুশ ছেড়ে দেওয়ার পরই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরে রাখার জন্য আমাদের এই এনসি সুইচ দিয়ে 220 ভোল্টেজ আসার পর কিন্তু এই অ্যানো সুইচের এক প্রান্তে 220 ভোল্টেজ থাকলো, এবং আমাদের সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরে রাখার জন্য আমরা এই এক প্রান্ত থেকে 220 ভোল্টেজ আমাদের এখানে আরেকটি অ্যানোতে ইনপুট করতে হবে। বাস, আমাদের এই অন সুইচের বা অ্যানো সুইচ যেটা, এটার আরেক প্রান্ত থেকে যে তারটি বের হবে সেটা এই পুশ করার পরে আমার এটা এনসি হয়ে ভোল্টেজটি এদিক দিয়ে বের হয়ে আমার সরাসরি 220 ভোল্টেজ আমরা A1-এ অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল ভোল্টেজ A1, এই A1 প্রান্তে সরাসরি সংযুক্ত করে দেব। এবং এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা হচ্ছে A2 মানে হচ্ছে আমরা এখানে 220 ভোল্টেজের 0 ভোল্ট যেটা অথবা নিউট্রাল সংযুক্ত করে দেব। নিউট্রালের জন্য আমি একটি তার নিলাম, এটা সম্পূর্ণ নিউট্রালে দিয়ে দেব। এটা হচ্ছে আমার একটা নিউট্রাল, আর এটা হচ্ছে আমার ফেজ, 220 ভোল্টেজের ফেজ। এখন আমরা যখন পুশ করার পরে কিন্তু এই অ্যানো সুইচ দিয়ে পাওয়ারটি এদিক দিয়ে A1-এ ঢুকলো, এবং একটি নিউট্রাল যখন পাবে পুশ করার পরে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কিন্তু ধরে এই পুশ করলে কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে, এবং ছেড়ে দিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ছেড়ে দিবে। সো এটা আমি একটু পাওয়ার দিয়ে দেখাচ্ছি যে কাজটি। এখন যদি আমরা এখানে 220 ভোল্টেজ ইনপুট করি, তাহলে এই এনসি সুইচের মাধ্যমে ভোল্টেজটি দিক দিয়ে এই পর্যন্ত অ্যানো সুইচের এক প্রান্তে পর্যন্ত পৌঁছাবে, এবং যখন পুশ করলে আমার এই তার দিয়ে এখানে A1-এ ভোল্টেজটি চলে যাবে, এবং একটি নিউট্রাল তো আছেই, এই যে একটি ফেজ, একটি নিউট্রাল। সেক্ষেত্রে আমার এটা হচ্ছে ফেজ এবং এটা হচ্ছে নিউট্রাল। তো ফেজ নিউট্রাল আমরা এখানে পাওয়ার দেব, যে এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, আমরা ফেজ নিউট্রাল পাওয়ার দিলাম। তার মানে আমাদের এখন এখানে ভোল্টেজ আছে, এই এনসি সুইচে কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে অলরেডি। এই দেখেন এখানে আমার ভোল্টেজ চলে আসছে, এই যে, এবং এই প্রান্তেও কিন্তু আমরা ভোল্টেজ পাওয়ার পর
কারণ এটা এনসি সুইচ। এনসি সুইচে আমরা জানি যে ভেতর দিয়ে অটোমেটিক ভোল্টেজ পাস হয়ে যায় এবং এই এনো সুইচের অপর প্রান্তে কিন্তু আমাদের ভোল্টেজটি চলে আসছে। এখন যদি আমরা মিটার দিয়ে চেক করে নিচ্ছি যে ভোল্টেজগুলো ঠিকমতো আসছে কিনা। এখানে এই দেখেন, এখানে যদি আমরা ধরি এটা হলো আমার ফেজ, এই ফেজ আর এটা হচ্ছে নিউট্রাল। তো আমি ফেজ আর নিউট্রাল যদি ধরি সেক্ষেত্রে আমি কিন্তু ভোল্টেজটি পাবো। আমার আগে ভোল্টেজ সিলেক্ট করতে হবে, এসি ভোল্টেজ যেহেতু। সো এই যেটা হচ্ছে ফেজ আর এটা হচ্ছে নিউট্রাল। এই দেখেন এখানে আমার 190 দেখাচ্ছে, তার মানে ভোল্টেজ আছে। সো এখন এই অ্যানো সুইচ মানে হচ্ছে যে এই অ্যানোর এক প্রান্তে আমাদের ভোল্টেজটা চলে আসলো, যখন পুশ করব তখন এনসি হয়ে এদিক দিয়ে ভোল্টেজটি পাস হয়ে A1 চলে যাওয়া মাত্রই কিন্তু আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরে ফেলবে। সো আমরা চেক করে দেখব, পুশ করা মাত্রই আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে, কিন্তু পুশ ছেড়ে দিলেই কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আমাদের ছেড়ে দেবে। দেখেন আমরা যখন পুশ করলাম, এই যে পুশ করা মাত্রই কিন্তু কেবল ধরলো এবং ছেড়ে দিলেই ছেড়ে দিল, কাছে না। এই পুশ করলাম, ধরলো, ছেড়ে দিলাম, ছেড়ে দিল। আমরা এরকম একটা সিস্টেম করব যে এখানে পুশ করলেও যাতে ম্যাগনেটিক পুশ উঠায় ফেললো, মানে পুশ করলে এবং ছেড়ে দিলেও যাতে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি পেয়ে থাকে, সেই সিস্টেমটি করব। সেই সিস্টেমটির জন্য আমাদের আরেকটি কানেকশন করতে হবে। তো আমরা এটা দেখাচ্ছি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই এনসি দিয়ে অ্যানোর এক প্রান্তে 220 ভোল্টেজ আসলো এবং এই 220 ভোল্টেজের এই প্রান্ত থেকে আমরা একটি 220 ভোল্টেজ এখান থেকে আউট করব। এখান থেকে ভোল্টেজটি আমরা আউট করে ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটি অ্যানো প্রান্তে ইনপুট করব। ইনপুট করে এখান থেকে এই অ্যানোর অপর প্রান্ত থেকে আরেকটি আউটপুট আমরা বের করব। এই আউটপুটটি আসবে এনসির এই প্রান্তে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন যখন আমরা 220 পাওয়ার দিব এবং এখানে পুশ করব, পুশ করলে এই তারটির মাধ্যমে, এটা হচ্ছে A1, এই পুশ করলে 220 ভোল্টেজ আমার এই A1 চলে আসলো এবং এদিক দিয়ে 0 ভোল্ট যদি পায় সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরলো। এবং পুশ যদি ছেড়েও দিই সেক্ষেত্রে এই যে এই ইনপুট থেকে আমরা 220 আরেকটা ভোল্টেজ এখানে অ্যানোতে সংযুক্ত করেছি আর এদিকে এটা আউটপুট করে অ্যানোর অপর প্রান্তে সংযুক্ত করেছি। সেক্ষেত্রে পুশ যদি ছেড়েও দিই সেক্ষেত্রে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে থাকবে যতক্ষণ না আমার স্টপ বাটন দিয়ে এটা অ্যানো করব বা স্টপ করব। এটা এনসি বাটন। যখন আমরা পুশ করব, পুশ করলে এনসি হবে। সো এখানে পাওয়ার ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হওয়ার পর আর কানেকশন এখানে থাকবে না, কারণ আমরা মেইন পাওয়ারটি এখানে ডিসকানেক্ট করে দেব এবং যখন A1 পাওয়ারটা পাবে না সেক্ষেত্রে আর লোডও কাজ করবে না। তো এখন আমরা এটাতে একটি লোড সংযুক্ত করব। লোড হিসাবে আমি একটি লাইট নিয়েছি। এই লাইটটি আপনাদেরকে লোড হিসাবে রান করে দেখাবো। এক্ষেত্রে লোডের আমরা জানি দুইটা তার থাকে, একটি ফেজ, একটি নিউট্রাল। তো আমরা পরের এই যে নিচের যে অ্যানো প্রান্তগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের, এই নিচের অ্যানো প্রান্তগুলো আমরা ইউজ করব। তো আমরা দুইটা তার এই অ্যানোতে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের অ্যানোতে লোড হিসেবে লাইট ইউজ করলাম।
এবং এই প্রান্ত থেকে আমাদের এটা যে আউটপুট সরাসরি লোডে চলে গেল এবং এটা আমরা এখান থেকে ইনপুট ভোল্টেজ দিতে হবে। ড্রয়িংয়ে যেভাবে দেখাইছিলাম যে এখান থেকে 220 ভোল্টেজ, এখানে যেহেতু 220 ভোল্টেজ আমার আছে ইনপুটে, তো এখান থেকে নিলেও হবে। আর এখানে যেহেতু নিউট্রাল আছে, তো এই নিউট্রালটা এখানে শর্ট করে দিলে হবে। তো আমরা আগে নিউট্রাল, এটা ধরলাম নিউট্রাল, এদিকে দুইটা তার আমরা কিন্তু নিচের পোর্ট ইউজ করেছি অ্যানোতে। এখন এখান থেকে যে নিচের পোর্ট, এটা হচ্ছে ধরলাম হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালটা এখান থেকে নিব আমরা, এটা হচ্ছে লাইটের ইনপুট। নিউট্রালটা নিলাম, নিউট্রালটা এই নিউট্রালের সাথে আমরা শর্ট করে দেব। মেন যে নিউট্রাল, সেই নিউট্রালের সাথে আমরা শর্ট করে দেব। এই নিউট্রালের সাথে আমরা শর্ট করে দিলাম এবং এখন একটা ফেজ বের করতে হবে, যেহেতু আমরা লোড লাগাইছি অ্যানোতে এবং অ্যানো থেকে একটি নিউট্রাল আমরা এই নিউট্রালের সাথে শর্ট করলাম এবং একটা ফেজ কিন্তু যে কোনো একটি 220 ভোল্টেজ থেকে ফেজ নিতে হবে। তো বাস, এখন এই লোডের যে ফেজটি আমাদের বাকি আছে, এই ফেজটি আমরা এখান থেকে নেব। অ্যানোর এখানে ইনপুট করব ভোল্টেজ, 220 ভোল্টেজ ইনপুট করব। সেক্ষেত্রে এই ইনপুটটি এখান থেকে আমরা সরাসরি নিতে পারবো, এখান থেকে সরাসরি নিব, যেহেতু আমাদের এখানে 220 ভোল্টেজ ইনপুট করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ইনপুট করব সরাসরি। এই যে ড্রয়িংয়ে প্রথমে আমরা একটি এনসি সুইচের মাধ্যমে 220 ভোল্টেজ ইনপুট করছি। তো এটা হলো এনসি সুইচ আমার। এই যে এই হলুদ তারটি দিয়ে এখানে 220 ভোল্টেজ ইনপুট করলাম। 220 ভোল্টেজ ইনপুট করার পরে এখানে অ্যানো সুইচের এক প্রান্তে 220 ভোল্টেজটির আরেক প্রান্ত আমরা ইনপুট করে দিলাম। ইনপুট করার পর ওই প্রান্তটি আমরা A1 এর সংযুক্ত করেছি। এই যে এই প্রান্তটি আমরা A1 এর সংযুক্ত করেছি এবং সংযুক্ত করার পরে এই এনসি থেকে যে 220 ভোল্টেজটি অ্যানোতে ইনপুট হয়েছে, এই অ্যানো প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে 220 ভোল্টেজ থেকে আমরা এই অ্যানোতে একটি তার লাগাবো ম্যাগনেটিক কন্ট্যাক্টের এবং এই আউটপুটটি অ্যানোর অপর প্রান্তে চলে আসবে। আর এই যে লোড, এই লোডটি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের আর দুইটি অ্যানোতে, একটি ফেজ একটি নিউট্রালে লোডটি সংযুক্ত করলাম। সিঙ্গেল ফেজ লোড, তাই একটি ফেজ একটি নিউট্রাল এবং একটি ফেজ, এই ফেজটি ডাইরেক্টলি এনসির এখানে যেহেতু 220 ভোল্টেজ ইনপুট করছি, 220 ভোল্টেজ দিয়ে দিলাম এবং নিউট্রাল যেটা, এই নিউট্রালটি এই A2 নিউট্রালের সাথে 0 ভোল্ট যেখান থেকে নিয়েছি তার সাথে শর্ট করে দিলাম। এই যে দেখেন এখানে এই যে এটা নিউট্রাল A2, এই যে নিউট্রালটা লোডের, এই নিউট্রালটা এখান থেকে আমরা নিয়ে আউটপুট করে এই যে নিউট্রালের সাথে শর্ট করে দিলাম। এখন আমরা দেখব যে যখন এতে 220 ভোল্টেজ দিব, দেওয়ার পরে ভোল্টেজটি এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আইসা থাকবে। থাকার পর যখন এটা অন করব, অন করার পর এটা এনসি হয়ে যাবে। এনসি হওয়ার পরে এদিক দিয়ে ভোল্টেজটি সরাসরি A1 এ চলে যাবে। A1 এ চলে যাওয়ার পরে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে, অর্থাৎ এনসি হবে। এনসি হওয়ার পরে আমার এখান থেকে 220 ভোল্টেজ নিয়ে এবং এখান থেকে নিউট্রাল নিয়ে আমার লোডটি রান করবে। মোটর হলে মোটর, লাইট হলে লাইট। পুশ ছেড়ে দিলেও কিন্তু আমরা এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরা অবস্থায় থাকবে, কারণ ইনপুট থেকে একটি পাওয়ার আমি এখানে নিয়েছি। যখন A1 এবং A2 পাওয়ার পেয়ে যাবে, সেক্ষেত্রে এই পুশ ছেড়ে দেওয়ার পরেও এখান থেকে পাওয়ারটি নিয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কাজ করতেই থাকবে, লাইট জ্বলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি স্টপ বাটনে পুশ করব। স্টপ বাটনে পুশ করলেই এখান থেকে 220 ভোল্ট ডিসকানেক্ট হয়ে যাবে এবং A1 আর পাওয়ার পাবে না বা A2 নিউট্রাল পাবে না। সেক্ষেত্রে সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। আমি এখন এটা যেটা করলাম সেটা রান করে দেখাচ্ছি। এই হচ্ছে লোড, লাইট। এখন আমরা ভোল্টেজ ইনপুট করব। এটা হলো আমার স্টপ বাটন এবং এটা হলো আমার স্টার্ট বাটন। এটাতে পুশ করলে আমার লাইটটি
স্টার্ট হবে এবং এটাতে পুশ করলে আমার লাইটটি স্টপ হবে। হচ্ছে আমার স্টপ বাটনের এক প্রান্তে কিন্তু আমাদের ভোল্টেজ চলে আসছে এবং এনসি বাটন যেহেতু, সেক্ষেত্রে কিন্তু এই এই পর্যন্ত এই ওয়্যারটি দিয়ে এই অ্যানো প্রান্তের প্রথম প্রান্তে কিন্তু আমাদের ভোল্টেজটি চলে আসছে। সো যখন আমরা পুশ করব, পুশ করা মাত্রই আমাদের লোড ধরবে এবং পুশ ছেড়ে দিলেও কিন্তু লোডটি রান অবস্থায় থাকবে, কারণ আমরা এই অ্যানো সুইচের বা এখান থেকে যে 220 ভোল্টেজটি আসলো এই পর্যন্ত আসার পরে এখান থেকে কিন্তু আমি ভোল্টেজটি আর একটি অ্যানোতে ইনপুট করেছি। সেক্ষেত্রে পুশ একবার যখন আমার এই দিক দিয়ে A1 ভোল্টেজ পাস হবে এবং এটাতে 0 ভোল্ট পাস হবে, তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরলো এবং পুশ ছেড়ে দিলেও কিন্তু ধরাই থাকলো, কারণ আমার এই ইনপুট থেকে একটা 220 ভোল্টেজ এখানে ইনপুট করেছি এবং এর আউটপুট কিন্তু অ্যানোর অপর প্রান্তে চলে আসছে। সো আমরা এখন চেক করব। এখন আমরা পুশ করার পরে দেখব যে লাইটটি রান হচ্ছে। সো পুশ করলাম, পুশ করলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে। এই বাটনটি হলো স্টার্ট বাটন। এখানে যদি আমরা পুশ করি তাহলে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে, লোডটি অন হবে। পুশ ছেড়ে দিলেও কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাই থাকবে, কারণ এখান থেকে আমরা ইনপুট থেকে একটা ভোল্টেজ অ্যানোতে আমরা নিয়েছি। সেক্ষেত্রে পুশ করলাম, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরলো এবং লোডটিও কিন্তু অন হলো। স্টার্ট বাটনে আমরা পুশ করলাম, পুশ করার পরে কিন্তু আমাদের লোডটি যেটি লোড এটা কিন্তু ধরলো। এই যে পুশ করলাম, এই যে আমাদের লোডটি কিন্তু ধরলো এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু আমি পুশ ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই লোডটি জ্বলে আসছে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে যদি স্টপ করে দিই, স্টপ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে পুশ করলে অ্যানো হয়ে সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। এই এখন স্টার্ট করলাম, লোডটি অন হলো এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু ধরাই থাকলো, আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরা থাকলো এবং স্টপ বাটনে পুশ করলে আমার সিস্টেমটি স্টপ হয়ে যাবে। সো আমরা কিন্তু ড্রয়িংয়ের সাথে সম্পূর্ণ ড্রয়িংয়ে যেভাবে আমরা একে দেখাইছি সেভাবে কিন্তু সিস্টেমটি করেছি। থ্রি ফেজ হলে আমার 3টা ফেজ আর একটা নিউট্রাল থাকবে। যদি 3 ফেজ হয় সেক্ষেত্রে আমাদের 3টা অ্যানো হলো 3 ফেজের জন্য আর একটা অ্যানো হচ্ছে নিউট্রালের জন্য। যদি বড় কোনো মোটর হয় সেক্ষেত্রে এই লাইটের জন্য এখানে আমরা যদি একটা ফেজ একটা নিউট্রাল, সেক্ষেত্রে আমাদের 3টা ফেজ বের করতে হবে এবং একটা নিউট্রাল বের করতে হবে। যদি মোটর হয় 3 ফেজ মোটর, সেক্ষেত্রে কিন্তু এই সেম সিস্টেমের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। সো বন্ধুরা, এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।